আইসিটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, গত ক্লাসে আমরা সাবট্রাকশন নিয়ে কথাবার্তা বলেছিলাম। গত ক্লাসে আমাদের সাবট্রাকশনের বিষয়ে কথাবার্তা বলা হয়েছিল। সবাইকে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। আই হোপ এখন আমাদের সাউন্ডটা ঠিক থাকার কথা। এখন আমাদের সাউন্ডটা ঠিক থাকার কথা। তো সাউন্ড ক্যাপচারের সমস্যা হচ্ছে আমাদের। হ্যালো। আর এখন ঠিক আছে কিনা একটু। আর এখন ঠিক আছে কিনা একটু সাউন্ড। আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আই হোপ এখন সাউন্ড আমাদের ঠিক থাকার কথা। প্রবলেম হওয়ার কোনো কারণ নাই এখন। আচ্ছা, গত ক্লাসে আমরা ডিফারেন্ট বেস সাবট্রাকশনটা দেখছিলাম। ডিফারেন্ট বেস আমাদের সাবট্রাকশনটা দেখা হয়েছিল। আর ওয়ান কার কাছে যাচ্ছে? 5 এর কাছে। তো ওয়ান। তো আমরা হেক্সাডেসিমালের একটা সাবট্রাকশন দেখবো এখন। হেক্সাডেসিমালের সাবট্রাকশনটা আমরা দেখার চেষ্টা করি। তো হেক্সাডেসিমালের সাবট্রাকশনটা লাইক হলো কি আমাদের দেওয়া ছিল। ধরেন সাপোজ এভাবে করে দেওয়া ABC 0.23, তারপরে হচ্ছে 55,
এফ ডি, বা আমি এখানে এফ এফ এর কথা চিন্তা করতে পারি, এটাকে সাবট্রাক্ট করতে বলছে আমাদেরকে। এখন এটাকে যেহেতু সাবট্রাক্ট করতে বলছে, আমরা সাবট্রাকশনটা কেমনে পারফর্ম করব? 3 থেকে ডি কে সাবট্রাক্ট করা যাচ্ছে না, তো 3 কার কাছ থেকে ধার নিবে? 2 এর কাছ থেকে। তো 2 এর ভ্যালু, 2 এর থেকে 1 নিলে এখানে 1, আর এখানে কত আসতেছে? 16। তো 16 আর 3 কত? 19। 19 থেকে ডি তথা 13 কে সাবট্রাক্ট করলে আমাদের থাকতেছে কত? 3 থাকতেছে। আমি গত ক্লাসে বলছিলাম যদি আমাদের বিয়োগ না যায় তাহলে পাশের সংখ্যার কাছ থেকে আমাদের এক ধার নিতে হবে, আর যেই সংখ্যার কাছে একটা ধার যাবে তার সাথে বেসটা অ্যাড হবে। যেহেতু আমরা হচ্ছে হেক্সাডেসিমাল নিয়ে কথাবার্তা বলতেছি, তো হেক্সার ক্ষেত্রে আমাদের হচ্ছে হলো গিয়ে বেস আসতেছে কত? 16। ওকে, তো 16 আর 3 19, ডি এর ভ্যালু 13। 13 থেকে 19 থেকে 13 কে সাবট্রাক্ট যদি করি, ভ্যালু আসবে এখানে হলো গিয়ে আমাদের 6 আসবে। ওকে, 6 চলে আসবে। এখন এখানে 1 থেকে এফ কে সাবট্রাক্ট করা যায় না, তো 1 কার কাছ থেকে ধার নিবে? সি এর কাছ থেকে ধার নিবে। তো সি এর ভ্যালু হচ্ছে হলো গিয়ে 12। 12 থেকে 1 ধার যদি নিয়ে নেয় তাহলে এটা হয়ে যাবে বি, আর এখানে হবে 16। 16 আর 1 17। 17 থেকে 15 কে আমরা যদি সাবট্রাক্ট করি তাহলে ভ্যালু আসে কত? 2। এখন বি থেকে কি এফ কে সাবট্রাক্ট করা যায়? বি থেকে কিন্তু এফ কে সাবট্রাক্ট করা যায় না। বি এর ভ্যালু 11, এফ এর ভ্যালু হচ্ছে হলো গিয়ে 15। তো বি কার কাছে ধার চাবে? এই বি এর কাছে। তো বি এর ভ্যালু হচ্ছে 11। 11 থেকে 1 নিয়ে নিলে এখানে আসবে হলো গিয়ে এ, আর এখানে আসবে 16। 16 আর বি এর ভ্যালু 12, বি এর ভ্যালু 11। 16 আর 11 27। 27 থেকে 15 কে আমরা যদি সাবট্রাক্ট করি, 27 থেকে 15 কে সাবট্রাক্ট করলে 12 আসে, তাহলে এখানে আসতেছে আমাদের সি। এখন এ থেকে কি এফ কে সাবট্রাক্ট করা যায়? যায় না। তো এ পাশের এ থেকে ধার নিবে, এটার ভ্যালু হবে 9, আর এখানে আসবে কত? হলো গিয়ে আমাদের 16 আসবে। 16 আর এর ভ্যালু 10, 26। তো 26 কে আমরা যদি হচ্ছে হলো গিয়ে 15 থেকে সাবট্রাক্ট করি তাহলে ভ্যালু আসবে 11। 11 এর জায়গায় বসবে বি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হলো গিয়ে 9BC.26। ওকে, তো এই অ্যান্সারটা আমাদের হচ্ছে হলো গিয়ে বুঝতে হবে সাবট্রাকশনের ক্ষেত্রে সাবট্রাকশনটা কেমনে হয়। আমরা হিউম্যানরা এত সহজে সাবট্রাকশনটা করে ফেলতেছি, কিন্তু কম্পিউটার সিস্টেমে এই সাবট্রাকশনটা এতটা ইজিতে পারফর্ম করা যায় না। ওকে, স্যার এটা কি ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের একটু কমেন্ট সেকশনে জানান স্যার। এটা ক্লিয়ার কিনা এটা একটু কমেন্ট সেকশনে জানান। আমরা যদি হচ্ছে হলো গিয়ে 15 থেকে সাবট্রাক্ট করি তাহলে ভ্যালু আসবে 11। 11 এর জায়গায় বসবে b। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হলো গিয়ে 9BC.26। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার আপনাদেরকে উদ্দেশ্যে বুঝিয়ে দিচ্ছি। এখানে একটু লক্ষ্য করেন, 3 থেকে ডি কে সাবট্রাক্ট করা যায় না। 3 পাশের ডিজিট 2 এর কাছ থেকে ধার নিবে। তো 3 থেকে আমার ডি কে সাবট্রাক্ট করতে হবে, ডি এর ভ্যালু হচ্ছে 13। আর 3 থেকে 13 কে সাবট্রাক্ট করা যায় না। আমি বলছি সাবট্রাকশনের ক্ষেত্রে যদি উপরের ডিজিট নিচের ডিজিটের থেকে কি হয়ে যায়? ছোট হয়ে যায়, তখন বিয়োগ করার জন্য পাশের ডিজিটের কাছ থেকে এক ধার নিতে হবে। তো এখানে 2 আছে, 2 এর থেকে যদি 1 নিয়ে যায় এখানে 1 আসবে, আর এখানে কত চলে আসবে? 16। 16 আর 3 হচ্ছে হলো গিয়ে 19। 19 থেকে আমি যদি ডি কে সাবট্রাক্ট করি, 19 আর ডি এর ভ্যালু 13, সাবট্রাক্ট করলে আমার আসতেছে 6। তো 1 থেকে কি এফ কে সাবট্রাক্ট করা যায়? এফ এর ভ্যালু 15। তো 1 কার কাছ থেকে ধার নিবে? সি এর কাছ থেকে। তো সি এর ভ্যালু হচ্ছে হলো গিয়ে 12। 12 থেকে 1 ধার নিলে এখানে আসে বি, আর এখানে আসতেছে 16। 16 আর 1 কত? 17। 17 থেকে 15 কে যদি আমি সাবট্রাক্ট করি তাহলে আমার এখানে আসবে 2। তো বি থেকে এফ কে সাবট্রাক্ট করা যায় না, বি পাশের বি এর কাছ থেকে ধার নিবে। তো বি এর ভ্যালু হচ্ছে হলো কি 11। 11 থেকে 1 নিয়ে নিলে তাহলে থাকবে 10। 10 মানে হচ্ছে এ, আর 1 এই বি এর সাথে অ্যাড হচ্ছে, দ্যাট মিন্স একটা বেস 16 অ্যাড হচ্ছে।
তো 16 আর বি এর ভ্যালু 11, 16 আর 11 হচ্ছে 27, 27 থেকে 15 কে আমি যদি সাবট্রাক্ট করি তাহলে আমার আসবে হলো গিয়ে 11, আর 11 এর জায়গায় আমার বসবে হলো গিয়ে বি। এখন আবার দেখেন এর ভ্যালু 10, 10 থেকে 15 কে সাবট্রাক্ট করা যায় না, তো 10 পাশের ডিজিটের কাছ থেকে ধার নিবে, তো এর ভ্যালু 10, 10 থেকে 1 গেলে 9, আর এখানে কত আসতেছে 16। ওকে, এখানে আসতেছে 16, 16 আর 10 হচ্ছে 26, 26 থেকে 15 কে সাবট্রাক্ট করলে 11, 11 এর জায়গায় বসতেছে বি, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 9BB। ঠিক আছে, সরি এখানে সি হবে, আমি ভুল বলছি, এখানে সি হবে, কারণ 16 আর 11 27, 27 থেকে 15 কে সাবট্রাক্ট করলে বি হবে, বি মানে 27 থেকে 15 কে সাবট্রাক্ট করলে 12 হবে, 12 এর পরিবর্তে এই জায়গায় সি হবে, তো আমাদের অ্যান্সার আসতেছে 9BC.26, 9BC.26, এটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সারটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। এখন আজকে আমরা যে টপিকটা স্টার্ট করব, চ্যাপ্টার 3 এর প্রথম অংশের লাস্ট টপিক, আর এটা শেষ হলেই আপনাদের হচ্ছে একটা অনলাইন এক্সাম হবে কমপ্লিমেন্ট। আমি হচ্ছে হলো গিয়ে কমপ্লিমেন্ট নিয়ে আমাদের ডিসকাশনটা করব। ওকে, কমপ্লিমেন্টের বাংলা মিনিং হচ্ছে স্যার পরিপূরক। স্যার কমপ্লিমেন্ট জিনিসটা কি? স্যার আমরা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কাজ করতেছি, এতক্ষণ যে আমরা সাবট্রাকশনটা দেখছি, এই সাবট্রাকশনটা আমরা কিন্তু কাগজ কলমে করছি। এইভাবে সাবট্রাকশন হচ্ছে হলো গিয়ে ইলেকট্রনিক ডিভাইস কখনো পারফর্ম করে না। ইলেকট্রনিক ডিভাইস একটা স্পেশাল ওয়েতে সাবট্রাকশনটাকে কি করে, ম্যানেজ করে। ঠিক আছে, সেই সিস্টেমটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, মানে আমরা যে সাবট্রাকশন করি তার মানে একটা পজিটিভ নাম্বার থেকে একটা নেগেটিভ নাম্বারকে আমরা কি করতেছি, সাবট্রাকশন করতে পারি, অথবা একটা নেগেটিভ নাম্বার থেকে একটা নেগেটিভ নাম্বারকে সাবট্রাক্ট করতে পারি। তো দ্যাট মিনস আমরা হচ্ছে হলো গিয়ে কমপ্লিমেন্ট নিয়ে যেহেতু কথাবার্তা বলতেছি, কমপ্লিমেন্টের মেইন জিনিস হচ্ছে হলো গিয়ে স্যার নেগেটিভ নাম্বার নিয়ে ডিল করা। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে এখানে যে ক্যালকুলেশন গুলো করছি, সেই ক্যালকুলেশনে আমরা কিন্তু একটা পজিটিভ নাম্বার থেকে একটা নেগেটিভ নাম্বারকে সাবট্রাক্ট করছি। এখন কথা হচ্ছে, এটা তো কাগজ কলমে আমরা পসিবল করছি, কিন্তু কম্পিউটার সিস্টেমে এই নেগেটিভ নাম্বারটাকে আমার কি করতে হয়, জেনারেট করতে হয়। তো ডিজিটাল ইলেকট্রনিক্সে নেগেটিভ নাম্বার এই জেনারেট করার প্রসেসের নাম হচ্ছে কমপ্লিমেন্ট। অর্থাৎ ইলেকট্রনিক সিস্টেমে নেগেটিভ নাম্বার প্রসেস করার মেথডকে নেগেটিভ নাম্বার প্রসেস করার মেথডকে কমপ্লিমেন্ট বলে। ইলেকট্রনিক সিস্টেমে নেগেটিভ নাম্বার প্রসেস করার মেথডকে মূলত স্যার বলা হয় কমপ্লিমেন্ট। ওকে, অর্থাৎ আমরা যে বিয়োগটা করছি সেই বিয়োগে নেগেটিভ নাম্বার থাকতে পারে বা থাকবে, অবশ্যই থাকবে, কারণ সাবট্রাকশন করতে হলে তো অবশ্যই নেগেটিভ সাইন নাম্বার থাকবে। তো ডিজিটাল ইলেকট্রনিক্সে এই নেগেটিভ সাইন নাম্বারটাকে একটা স্পেশাল ওয়েতে প্রসেস করা হয়, সেটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট বা পরিপূরক। ওকে, যদি পরীক্ষায় আসে কমপ্লিমেন্ট বা পরিপূরক বলতে কি বুঝো, কমপ্লিমেন্ট বা পরিপূরক বলতে বোঝায় ইলেকট্রনিক সিস্টেমে যে নেগেটিভ নাম্বার আমাদেরকে যে প্রসেস করার সিস্টেমটাকে মূলত স্যার বলা হয় কমপ্লিমেন্ট। আর এই কমপ্লিমেন্টটা মূলত দুইটা স্টেপে কমপ্লিট হয়। অর্থাৎ কমপ্লিমেন্ট বা পরিপূরক এটা দুইটা স্টেপে তার প্রসেস কমপ্লিট করে। নাম্বার ওয়ান, ওয়ান্স কমপ্লিমেন্ট। নাম্বার টু, টুস কমপ্লিমেন্ট। একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে স্যার টুস কমপ্লিমেন্ট।
একের পরিপূরক, দুইয়ের পরিপূরক। অনেকে বলে কমপ্লিমেন্ট দুই প্রকার, আসলে কমপ্লিমেন্টের প্রকারভেদ নাই। কমপ্লিমেন্ট হচ্ছে হলো কি ইলেকট্রনিক ডিভাইসে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার জেনারেশন করার একটা প্রসেস। সেটা দুইটা স্টেপে কমপ্লিট হয়। নাম্বার ওয়ান ইজ ওয়ান্স কমপ্লিমেন্ট, নাম্বার টু ইজ টুস কমপ্লিমেন্ট। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্টে কি সেটা একটু বলি। স্যার, ওয়ান্স কমপ্লিমেন্টে আপনার 1001 এই বাইনারি বিটটাকে যদি আপনি ওয়ান্স কমপ্লিমেন্টের মধ্য দিয়ে ট্রান্সমিশন করেন, ওয়ান্স কমপ্লিমেন্টের মধ্য দিয়ে যদি ট্রান্সমিশন করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার ওয়ান যেটা ফার্স্টে ছিল সেটা জিরো হবে, তারপরে জিরো আছে সেটা ওয়ান হবে, তারপরে জিরো যেটা আছে সেটা ওয়ান হবে, আর যেটা ওয়ান আছে সেটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ হচ্ছে ওয়ানকে জিরোতে কনভার্ট করা এবং জিরোকে ওয়ানে কনভার্ট করা। এমনটা কেন করা হয়? ওয়ান্স কমপ্লিমেন্টে এই যে ওয়ানকে জিরোতে কনভার্ট করতেছে, জিরোকে ওয়ানে কনভার্ট করতেছে, এটার মাধ্যমে মূলত স্যার নেগেটিভ নাম্বার জেনারেট করা হয়। এটার মাধ্যমে কোন নাম্বার তৈরি করা হয় স্যার? নেগেটিভ নাম্বার জেনারেট করা হয়। ক্লিয়ার স্যার? কমপ্লিমেন্টের এই ধাপে মূলত স্যার হচ্ছে হলো গিয়ে নেগেটিভ নাম্বার আমরা কি করতে পারি স্যার? জেনারেট করতে পারি। ওকে স্যার? কমপ্লিমেন্টের এই ধাপে মূলত হচ্ছে হলো গিয়ে স্যার নেগেটিভ নাম্বার জেনারেট করা হয়। এটা আমরা সামনে শিখব যে কিভাবে এই নেগেটিভ নাম্বারটা জেনারেট করা হয়। এখন টুস কমপ্লিমেন্ট কি? টুস কমপ্লিমেন্টের ডেফিনেশন হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে অতিরিক্ত বাইনারি ওয়ান অ্যাড করাকে মূলত স্যার বলা হয় টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে অতিরিক্ত বাইনারি ওয়ান অ্যাড করার প্রসেসকে বলা হয় টুস কমপ্লিমেন্ট। যেমন আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্ট কত পাইছি? 0110 পাইছি, 0110 পাইছি, এটার সাথে আমরা অতিরিক্ত একটা বাইনারি ওয়ান অ্যাড করছি, এটাকে মূলত স্যার বলা হবে টুস কমপ্লিমেন্ট। এখন টুস কমপ্লিমেন্ট কেন করা হয়? মেশিন এরর কারেকশন করার জন্য। মেশিন এরর কারেকশনের জন্য মূলত হচ্ছে হলো গিয়ে স্যার টুস কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়। তো স্যার আমি একটু ফার্স্ট থেকে সামারাইজেশন করে আসি। কমপ্লিমেন্টের মানে কি? কমপ্লিমেন্টের মানে হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসে আমরা যে নেগেটিভ নাম্বারটা জেনারেট করি, সেই নেগেটিভ নাম্বার জেনারেট করার প্রসেসের নাম হচ্ছে হলো গিয়ে কমপ্লিমেন্ট। ওকে? অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইসের ঋণাত্মক সংখ্যা প্রস্তুত প্রণালীকে বলা হয় কমপ্লিমেন্ট বা পরিপূরক। আর এই কমপ্লিমেন্ট বা পরিপূরকটা দুইটা স্টেপে তৈরি হয়, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট কি করে? ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে জিরোকে ওয়ান, ওয়ানকে জিরোতে কনভার্টের মাধ্যমে ঋণাত্মক সংখ্যা প্রস্তুত করে। ঠিক আছে? তো এটা আপনাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে স্যার কিভাবে এই কাজটা হয়, সেটা আমি সামনে আপনাদেরকে বলবো। আমি জাস্ট হচ্ছে হলো গিয়ে আপনাদের এখন জাস্ট থিওরিটিক্যাল অ্যানালাইসিসটা করতেছি। ওকে, তো ওয়ান্স কমপ্লিমেন্ট কি কাজ করে? জিরোকে ওয়ান এবং ওয়ানকে জিরোতে কনভার্টের মাধ্যমে ঋণাত্মক সংখ্যা প্রস্তুত করে। আর টুস কমপ্লিমেন্ট কি করে? টুস কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের যে ফলাফলটা আছে সেটার সাথে অতিরিক্ত ওয়ান অ্যাড করে। তো আমি এটা বলছি এই কাজটা টুস কমপ্লিমেন্টটা করা হয় মেশিন এরর কারেকশন করার জন্য। কারণ আপনারা সামনে এটা দেখবেন যে যখনই ওয়ান্স কমপ্লিমেন্ট করা হয় তখন যে অ্যাকচুয়াল বিট আসার কথা তার থেকে সবসময় এক বিট শর্ট থাকে। ঠিক আছে? তার থেকে এক বিট শর্ট থাকে। তো সেই এক বিট যে শর্ট থাকে সেটা পরিপূর্ণ করার জন্য টুস কমপ্লিমেন্টে অতিরিক্ত ওয়ান সংযোজন করা হয়। তো এটা আমরা দেখব। দেখার আগে এখন কথা হচ্ছে যে আপনি যেমন কাগজ কলমে প্লাস মাইনাসের মাধ্যমে বুঝতে পারেন যে এটা পজিটিভ সাইন, এটা নেগেটিভ সাইন, কম্পিউটার বা হার্ডওয়্যারের ক্ষেত্রে কিন্তু এই প্লাস সাইন বা মাইনাস সাইনটা দেওয়া পসিবল না। তো কম্পিউটার এই প্লাস সাইন এবং মাইনাস সাইনটাকে কিভাবে হচ্ছে হলো গিয়ে ফাইন্ড আউট করে? কম্পিউটারের মধ্যে প্লাস মাইনাস যা কিছু বলেন না কেন সবকিছু কন্ট্রোল হয় বাইনারি নাম্বারের মাধ্যমে। ঠিক আছে? তো কম্পিউটার সিস্টেমে একটা মেথড আছে সাইন বিট। কম্পিউটার সিস্টেমে একটা মেথড হচ্ছে সাইন বিট, যেটা হচ্ছে বাইনারি সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত। ওকে? বাইনারি সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত।
তো সাইন বিট কাকে বলে সেটা একটু এক্সপ্লেইন করতেছি। আমি আবার বলতেছি, কম্পিউটারে প্লাস মাইনাস হার্ডওয়্যার লেভেলে কখনো দেওয়া যায় না। হার্ডওয়্যার প্লাস মাইনাস আইডেন্টিফাই করে বাইনারি নাম্বারের মাধ্যমে, আর সেই বাইনারিটাকেই মূলত স্যার বলা হয় সাইন বিট। তাহলে আমরা একটু স্যার সাইন বিট নিয়ে পড়ার আগে আমাদের একটা বিষয় একটু ক্লিয়ার হইতে হবে, সেটা হলো গিয়ে কমপ্লিমেন্টের প্রিন্সিপলস, অর্থাৎ প্রিন্সিপলস অফ কমপ্লিমেন্ট। প্রিন্সিপলস অফ কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টের ক্ষেত্রে কমপ্লিমেন্ট আমরা শুধুমাত্র পজিটিভ নেগেটিভ নাম্বারের জন্য কমপ্লিমেন্ট অ্যাপ্লাই হবে, অর্থাৎ কমপ্লিমেন্ট সিস্টেমটা আমরা শুধুমাত্র নেগেটিভ নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারবো, কোনো পজিটিভ নাম্বারের জন্য কমপ্লিমেন্ট অ্যাপ্লিকেবল হবে না। তারপর কমপ্লিমেন্ট ইন্টিজার নাম্বারের জন্য প্রযোজ্য হবে, কোনো ফ্র্যাকশনের জন্য আমরা কমপ্লিমেন্ট ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, কোনো ফ্র্যাকশনের জন্য আমরা কমপ্লিমেন্ট ব্যবহার করতে পারবো না। আর তার সাথে আবার কমপ্লিমেন্ট বাইনারি নাম্বারের জন্য প্রযোজ্য। কমপ্লিমেন্ট বাইনারি নাম্বারের জন্য প্রযোজ্য, অর্থাৎ যে কোনো নাম্বার দেওয়া থাকুক না কেন সেটা অবশ্যই আমাদেরকে বাইনারি সংখ্যায় নিয়ে যেতে হবে। আর কমপ্লিমেন্ট বিট প্যাটার্ন অনুসারে কাজ করে। কমপ্লিমেন্ট বিট প্যাটার্ন অনুসারে কাজ করে। এখন বিট প্যাটার্ন জিনিসটা কি সেটা একটু বুঝতে হবে। যেমন আমাদের আসতেছে 8 বিট প্যাটার্ন আছে, 16 বিট প্যাটার্ন আছে, তারপর 32 বিট প্যাটার্ন আছে, 64 বিট প্যাটার্ন আছে। আমাদের বিভিন্ন বিট প্যাটার্ন আছে, একটা 8 বিট আছে, একটা 16 বিট আছে, একটা 32 বিট আছে, আর একটা 64 বিট আছে। ওকে, তো আমাদের টোটাল হলো গিয়ে 4 ধরনের বিট প্যাটার্ন আমরা দেখতে পাই। তো এখন বিট প্যাটার্নের বিষয়টা কি সেটা আমাদের বুঝতে হবে, আর এটা খুবই ম্যান্ডেটরি একটা পার্ট। বিট প্যাটার্ন আমরা কম্পিউটার সিস্টেমে যদি কোনো একটা সংখ্যা ইনপুট দিই, কম্পিউটার সেই সংখ্যাটাকে কয়টা বাইনারি বিটের সমন্বয়ে উপস্থাপন করবে সেটার নাম বিট প্যাটার্ন। আমি কথাটা আরেকবার বলতেছি, আমরা যদি কম্পিউটার সিস্টেমে কোনো একটা সংখ্যা ইনপুট দিই বা কোনো একটা ডিজিট ইনপুট দিই, কম্পিউটার সেই ডিজিট বা সেই সংখ্যাটাকে কয়টা বাইনারি বিটের সমন্বয়ে উপস্থাপন করবে তাকে মূলত স্যার বলা হয় বিট প্যাটার্ন। কথাটা আপনারা বুঝতে পারেন নাই, কথাটা বোঝার জন্য আপনাদের হাতের কাছে যদি ক্যালকুলেটর থাকে ক্যালকুলেটরটা একটু হাতে নেন। ওকে, হাতের কাছে যদি ক্যালকুলেটর থাকে ক্যালকুলেটরটা একটু সবাই হাতে নেন। হাতে নেওয়ার পর ক্যালকুলেটরের আপনারা মোড অপশনটাতে ক্লিক করেন। মোড অপশনটাতে প্রেস করার পর ওইখানে বেজ নামক একটা অপশন আসবে। ঠিক আছে, তো বেজ অপশনটাতে আবার সিলেক্ট করেন। বেজ অপশনটাতে সিলেক্ট করলে দেখবেন আপনার স্ক্রিনে বা আপনার ডিসপ্লেতে জিরোর পাশে ডি লেখা আছে। এই যে জিরোর পাশে ডি লেখা আছে এটা হলো গিয়ে ইন্ডিকেট করতেছে আপনার বেসটা কিসে আছে, ডেসিমালে আছে। এখন আপনি 5 টাইপ করেন, 5 টাইপ করে ইকুয়ালে প্রেস করেন, 5 টাইপ করে ইকুয়ালে প্রেস করেন, তখন আপনি স্ক্রিনে ঠিক এরকম দেখতে পারবেন 5D, অর্থাৎ আপনি 5 নামক একটা ডেসিমাল ভ্যালু নিছেন। এখন স্যার আপনার উপরের সারিতে, উপরের দ্বিতীয় সারিতে লগ বাটনের উপরে দেখেন BIN নামক একটা অপশন আছে। ওই BIN অপশনটাতে আপনি যদি প্রেস করেন তাহলে দেখবেন 101 আসছে এবং তার আগে অসংখ্য জিরো আসছে। অসংখ্য জিরো বলতে কারোটাতে 16 বিট আসছে, কারোটাতে 32 বিট আসছে। ঠিক আছে, তো কারোটাতে যদি 16 বিট আসে দ্যাট মিন্স আপনার ক্যালকুলেটরটা 16 বিট ফলো করে। আপনি 5 ইনপুট দিচ্ছেন, আপনার ক্যালকুলেটর 5 কে রিপ্রেজেন্ট করার জন্য 16 বিট ইউজ করছে। আবার কারো ক্যালকুলেটরের প্রসেসর যদি 32 বিটের হয় দ্যাট মিন্স আপনার ক্যালকুলেটরটা 32 বিট প্যাটার্ন ফলো করতেছে। অর্থাৎ আপনি 5 ইনপুট দিলে 5 কে 32টা বিটের 32টা বাইনারি বিটের সমন্বয় সেটাকে কি করবে স্যার, উপস্থাপন করবে। ক্লিয়ার স্যার? স্যার আপনারা কি পাইছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। আপনারা ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান স্যার। স্যার বিট প্যাটার্নটা আপনারা ক্লিয়ারলি বুঝছেন কিনা সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান স্যার।
ওকে, সাফ ওয়ানের হচ্ছে হলো গিয়ে 32 বিটের ক্যালকুলেটর। তো এখন দেখেন আমার কম্পিউটার হচ্ছে 64 বিটের। এখন দেখবেন আমি 64 বিটের কম্পিউটারে আমি যখন 5 ইনপুট দিব, 5 কে 64টা বাইনারি বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হবে। ওকে স্যার। তো দেখেন স্যার, আমি একটু ক্যালকুলেটরটা ওপেন করি। ক্যালকুলেটর, এখন দেখেন আমি 5 দিছি, 5 দেখেন 101 আসছে, কিন্তু সেটার আগে কতগুলো জিরো আছে। যেমন এখানে 4টা, 8টা, 12টা, 16টা। তো 4 16-তে 64, দ্যাট মিনস 5 কে রিপ্রেজেন্ট করার জন্য আমার কতটা বাইনারি বিট প্রয়োজন হয়েছে? 64টা বাইনারি বিট প্রয়োজন হয়েছে। ঠিক আছে? তো কমপ্লিমেন্ট করার সময় কম্পিউটার হচ্ছে এভাবে করে স্যার বিট প্যাটার্নটা ডিসাইড করে। আই হোপ আপনারা বিট প্যাটার্নের মেকানিজমটা হচ্ছে হলো গিয়ে বুঝতে পারছেন। এটা ডিপেন্ড করে, এটা ভ্যারি করে, এটা হচ্ছে ডিভাইস টু ডিভাইস ভ্যারি করে। এখন আপনাদের কোশ্চেন আসবে, স্যার আমরা কেমনে বুঝবো যে আমাদের 8 বিট প্যাটার্ন ইউজ করতে হবে, না 16 বিট, না 32 বিট, না 64 বিট? সেটা নিয়েই আজকে আমি ডিসকাশন করব। তো আমাদের বিট প্যাটার্নের বিষয়টা বোঝা হয়েছে। আমরা এটা বুঝছি যে কমপ্লিমেন্ট করতে হলে অবশ্যই নেগেটিভ নাম্বার লাগবে। পজিটিভ নাম্বারের জন্য আমরা কখনো কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করতে পারবো না। আর কমপ্লিমেন্ট যে কোনো বেজে দেওয়া হোক না কেন, আমরা সেটাকে বাইনারিতে কনভার্ট করব। আর কমপ্লিমেন্ট অবশ্যই হচ্ছে হলো গিয়ে স্যার বিট প্যাটার্ন ফলো করে কাজ করবে, এবং সেটা ইন্টিজার ভ্যালু হবে। এখন আমরা হচ্ছে হলো গিয়ে যেটা সামনে এখন দেখব, সেটা হচ্ছে হলো গিয়ে বিট, সাইন বিট কাকে বলে। আমি কিছুক্ষণ আগে সাইন বিট স্টার্ট করেও সেটা পড়াইনি। সাইন বিটটা কি? তো আমরা সবচেয়ে ছোট বিট প্যাটার্ন 8 বিট প্যাটার্নকে একটু ফলো করি। তো 8 বিট প্যাটার্ন আমরা যদি ফলো করি, ফার্স্টে আসে B1, তারপর হচ্ছে B2, B3, B4, B5, B6, B7, B8। B1 থেকে B8 পর্যন্ত টোটাল বিট আছে হলো গিয়ে 8টা। 8টা বিটের ভিতরে এটা হচ্ছে সবচেয়ে বামের বিট। আর এই বিটটাকে মূলত স্যার বলা হয় সাইন বিট। অর্থাৎ কোনো বিট প্যাটার্নের সর্ববামের বিটটাকে মূলত স্যার বলা হয় সাইন বিট। আর বাদ বাকি এখানে যা আছে সবকিছুকে বলা হয় স্যার ডাটা বিট। অর্থাৎ কোনো বিট প্যাটার্নের সর্ববামের বিটটাকে বলা হয় হলো গিয়ে সাইন বিট। জি নাজমুল হিমেল, আপনি ধরতে পারছেন 64 বিট প্যাটার্ন খুব ফাস্ট কাজ করে। তো কোনো বিট প্যাটার্নের সর্ববামের বিটটাকে সাইন বিট বলে। তো সাইন বিট যদি আপনার 0 হয় তাহলে সাইন হবে প্লাস। অর্থাৎ আপনার যদি প্লাস ইনপুট দেন বা ক্যালকুলেটরে প্লাস ইনপুট দেন, কম্পিউটার সাইন বিট অ্যাসাইন করবে 0। আর আপনি যদি মাইনাস ইনপুট দেন কম্পিউটার অ্যাসাইন করবে 1। ঠিক আছে? অর্থাৎ আমরা যদি +5 ইন্ডিকেট করি, এই সাইনটাকে রিপ্রেজেন্ট করবে B1, আর 5টাকে রিপ্রেজেন্ট করবে এই ডাটা বিটটা। ওকে, তাহলে 8 বিট প্যাটার্নে সাইন বিট হচ্ছে হলো গিয়ে একটা। স্যার ওইটা নিয়ে কাজ চলতেছে, এমডি মুন্না ওইটা নিয়ে কাজ চলতেছে, 124 বিট নিয়ে কাজ করতেছে। স্যার ক্যারি বিট আর ডাটা বিট দুইটা সেম না। স্যার ক্যারি বিট আর ডাটা বিট দুইটা সেম না। ডাটা বিট হচ্ছে হলো গিয়ে আপনার ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, আর সাইন বিট হচ্ছে সাইনটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে 8 বিট প্যাটার্নে একটা হচ্ছে সাইন বিট, 7টা হচ্ছে ডাটা বিট। তাহলে স্যার আপনারা একটু বলেন তো, যে 8 বিট প্যাটার্নে একটা বিট থাকবে সাইন বিটের জন্য, একটা বিট থাকবে 7টা বিট থাকবে ডাটা বিটের জন্য। 16 বিট প্যাটার্নেও সেম, একটা সাইন বিটের জন্য, 15টা হচ্ছে হলো গিয়ে ডাটা বিটের জন্য। 32 বিট প্যাটার্নে একটা বিট থাকবে সাইন বিটের জন্য, 31টা থাকবে হলো গিয়ে ডাটা বিটের জন্য। 64 বিট প্যাটার্নে একটা সাইন বিটের জন্য হবে, 63টা ডাটা বিটের জন্য হবে। তাহলে আমরা এখানে ক্লিয়ার যে আমাদের কম্পিউটার সিস্টেমে সাইন জেনারেট করার জন্য আমরা 0 আর 1 ইউজ করি। 0 হলে সাইন হবে প্লাস,
মানে প্লাস হইলে সাইন হবে, সাইন বিট হবে 0, আর যদি মাইনাস হয় সাইন বিট হবে হলো গিয়ে 1। ওকে, এখন আমরা কেমনে ফাইন্ড আউট করব যে আমার কত বিট প্যাটার্ন লাগবে? তো এতক্ষণ তো আমি স্ক্যাটার একটা কথাবার্তা বলছি, আমি প্রিন্সিপাল বলছি, তারপর আবার জাম্প দিয়ে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বলছি, টুস কমপ্লিমেন্ট বলছি, বিট প্যাটার্নের আইডিয়া দিছি, তারপরে হচ্ছে সাইন বিট নিয়ে কথাবার্তা বলছি। এখন আমি আপনাদেরকে একটা প্রবলেম সলভ করাই, তাহলে আপনারা হচ্ছেন যে একটা কমপ্লিট ধারণা পাবেন। কমপ্লিমেন্ট আপনাদের হচ্ছে আগামী 2টা লেকচারের মধ্যে কমপ্লিট হবে। তো আজকে হচ্ছে কমপ্লিমেন্টের বেসিকটা শেষ করব, যাতে কমপ্লিমেন্ট আপনারা ভালো মতো বুঝতে পারেন। এবার আমি হচ্ছে হলো গিয়ে এখানে সংখ্যা দিলাম -5/10, তারপরে হচ্ছে 7/10, তারপরে হচ্ছে -7.2/10। উদ্দীপকে কোন সংখ্যাটির জন্য কমপ্লিমেন্ট প্রযোজ্য তা নির্ণয় করো। উদ্দীপকে কোন সংখ্যার জন্য কমপ্লিমেন্ট প্রযোজ্য তা নির্ণয় করো স্যার। আপনারা একটু কমেন্ট সেকশনে জানান। স্যার প্রসেসর চেঞ্জ করলে তো ডেফিনেটলি এটা চেঞ্জ হবে স্যার, প্রসেসর চেঞ্জ করলে হবে। আচ্ছা, উদ্দীপকে কোন সংখ্যাটার জন্য কমপ্লিমেন্ট প্রযোজ্য তা নির্ণয় করো। বলেন তো কোনটার জন্য কমপ্লিমেন্ট প্রযোজ্য হবে। স্যার ফার্স্টে নেগেটিভ নাম্বারের জন্য কমপ্লিমেন্ট প্রযোজ্য হবে, দ্যাট মিনস 7 কিন্তু বাদ। তারপরে কারণ আমরা প্রিন্সিপালে পড়ছি কমপ্লিমেন্ট নেগেটিভ নাম্বারের জন্য প্রযোজ্য, দ্যাট মিনস -5 আর -7.2 এর পসিবিলিটিস আছে। এখন আমরা কমপ্লিমেন্টে আরেকটা জিনিস দেখছি, কমপ্লিমেন্ট শুধুমাত্র ইন্টেজার নাম্বারের জন্য প্রযোজ্য, দ্যাট মিনস 7.2 বাদ, দ্যাট মিনস -5 এর জন্য আমরা হচ্ছে হলো গিয়ে কমপ্লিমেন্ট নিয়ে কথাবার্তা বলবো। এখন দেখেন -5/10 এর কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট সবাই মনোযোগ দিয়ে দেখেন, ক্লিয়ার হয়ে যাবে, বা পরিপূরক নিম্নে নির্ণয় করা হলো। এখন আপনারা বলবেন স্যার এখানে তো বেস 2 দেওয়া নাই, তো আপনি -5 কেন, মানে -5/10 কে কেন কমপ্লিমেন্টের জন্য ধরছেন? আমি কমপ্লিমেন্টের রুলসে বলছি যেই কোনো বেস দেওয়া থাকুক সেটাকে আমরা কিসে কনভার্ট করব, বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে, ওকে। রিমন আবার মাঝখান দিয়ে কি বলে একটাও হবে না। তো -5/10 এটাকে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করব। তো স্যার আপনাদেরকে একটু বলে রাখি কমপ্লিমেন্টের প্রথম রুলস। কমপ্লিমেন্টের প্রথম রুলস হচ্ছে হলো গিয়ে নেগেটিভ নাম্বারটার জন্য কমপ্লিমেন্ট হবে, মানে কমপ্লিমেন্ট করার সময় আমরা হচ্ছে যেটা নেগেটিভ নাম্বার সেটাকেই নিব, কিন্তু সেটাকে আমরা পজিটিভ ধরে নিব। এখন আপনারা বলবেন যে স্যার এত কাহিনী করলেন, এত কিছু বললেন যে স্যার -5/10 এর জন্য কমপ্লিমেন্ট প্রযোজ্য, তো এই লাইনে এসে আবার এটাকে পজিটিভ কেন ধরছেন? তাহলে আমরা তো 7 নিলেই পারতাম। স্যার একটু ধৈর্য ধরেন, দেখতে থাকেন। তো আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা যখনই কমপ্লিমেন্ট নির্ণয় করতে যাবেন তখন ফার্স্ট অফ অল নেগেটিভ নাম্বারটাকে নেওয়ার পর সেটাকে ফার্স্টে পজিটিভ ধরে নিতে হবে। এখন 5 কে আমরা হচ্ছে 2 দ্বারা ডিভাইড করব, তো 2-1, আবার 2 কে 2 দ্বারা ডিভাইড করব 1-0, 2 দ্বারা ডিভাইড করব 0-1, আর আমরা কাউন্ট করব নিচ থেকে উপরে। নিচের অংশটাকে বলা হবে এমএসবি, উপরের অংশটাকে বলা হবে এলএসবি। ওকে, অর্থাৎ আমাদের হচ্ছে 5 এর কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। তো যেহেতু 5 একটা নেগেটিভ নাম্বার, তো নেগেটিভ নাম্বারটাকে ফার্স্টে পজিটিভ ধরে নিতে হবে। এটা কমপ্লিমেন্টের প্রথম রুলস, যে নেগেটিভ নাম্বারটাকে পজিটিভ ধরে বাইনারিতে কনভার্ট করতে হবে। ওকে, এখন দেখেন আমাদের +5 ধরছি, তো +5 এর জন্য আমাদের সাইন বিট আসতেছে কি 0। ওকে, আর আরেকটা জিনিস, আমরা কমপ্লিমেন্টের যে প্রিন্সিপলস গুলো দেখছিলাম সেই প্রিন্সিপলস গুলো একটু লিখে নিই, তাহলে আমাদের একটু কাজটা ইজি হবে। আমরা কমপ্লিমেন্টের প্রিন্সিপলস বলছিলাম যে কমপ্লিমেন্ট নেগেটিভ নাম্বারের জন্য প্রযোজ্য। তো আমরা নেগেটিভ নাম্বারকে নিছি, সেটা অবশ্যই ইন্টিজার হইতে হবে, যেমন -5 এটা ইন্টিজার ভ্যালু।
তারপরে হচ্ছে সেটা যেই বেসে দেওয়া থাকুক সেটাকে আমরা কিসে কনভার্ট করব, বাইনারিতে কনভার্ট করব। অলরেডি বাইনারিতে কনভার্ট করে ফেলছি। তারপরে রুলসটা আমি বলছি যে বিট প্যাটার্ন সিলেক্ট করতে হবে। এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে যে এই যে বিট প্যাটার্ন যে আমরা নিছি, এই +5 কে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কত বিট নিব। আমরা কি 8 বিট নিব, 16 বিট নিব, না 32 বিট নিব, না 64 বিট নিব। ওকে, অর্থাৎ আমাদের এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এখন জাস্ট হচ্ছে বিট প্যাটার্ন সিলেক্ট করতে হবে। অর্থাৎ +5 কে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি 8টা বিট নিব, না 16টা বিট নিব, না 32 বিটটা নিব, না 64 বিট নিব। এখন এটা আমরা কেমনে ফাইন্ড আউট করব? এটার একটা রুলস আছে। এটার রুলস হচ্ছে যে সাইন বিট প্লাস ক্যালকুলেটিভ বিট। সাইন বিট প্লাস ক্যালকুলেটিভ বিট। সাইন বিট এবং ক্যালকুলেটিভ বিটের সংখ্যা যদি 1 থেকে 8-এর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আপনার 8 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। সাইন বিট এবং ক্যালকুলেটিভ বিটের সংখ্যা যদি 9 থেকে 16 বিটের মধ্যে থাকে তাহলে আপনাকে হচ্ছে 16 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। আপনার যদি সাইন বিট আর ক্যালকুলেটিভ বিটের সংখ্যা 17 থেকে 32 এর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আপনার হচ্ছে 32 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। আর 33 থেকে 64 এর মধ্যে যদি থাকে তাহলে আপনার হচ্ছে 64 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ সাইন বিট এবং ক্যালকুলেটিভ বিটকে আপনার যোগ করতে হবে। যদি বিট সংখ্যা 1 থেকে 8 এর মধ্যে থাকে তাহলে আপনার 8 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। যদি বিট সংখ্যা 9 থেকে 16 এর মধ্যে থাকে তাহলে আপনাকে 16 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। অথবা 17 থেকে 32 থাকলে 32 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। আর 33 থেকে 64 এর মধ্যে থাকলে 64 বিট প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। এখন আপনি বলবেন যে স্যার সাইন বিট আর ক্যালকুলেটিভ বিটটা কি, আবার এটা কি জিনিস? তো স্যার সেটা বুঝাইতেছি। এখন একটু লক্ষ্য করেন, আমরা এটাকে কি ধরছি স্যার, প্লাস ধরছি। তো প্লাস নিলে আমার কত আসতেছে, 0 আসতেছে। এই জিরোটাকে আমরা কি বলি স্যার, জিরোটাকে আমরা হচ্ছে সাইন বিট বলি। জিরোটাকে আমরা কি বলি স্যার, জিরোটাকে আমরা হচ্ছে স্যার সাইন বিট বলি। আর আমরা 5 কে ক্যালকুলেশন করে কত পাইছি, 101 পাইছি, এটার বেস হচ্ছে 2। তো এখানে সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট কয়টা, 3টা। এই যে স্যার ক্যালকুলেশনের মাধ্যমে যে বিটটা পাওয়া যায় তাকে মূলত স্যার বলা হয় ক্যালকুলেটিভ বিট। অর্থাৎ আপনি যখন কোনো একটা সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করেন সেই বাইনারি সংখ্যাটাকেই মূলত স্যার বলা হয় ক্যালকুলেটিভ বিট। ওকে, তো এখানে সাইন বিট হচ্ছে 0, আর 5 কে বাইনারিতে কনভার্ট করে আমরা কি পাইছি, 101 পাইছি। তো ক্যালকুলেশন করে যেহেতু 101 পাইছি এটাকে মূলত বলা হবে ক্যালকুলেটিভ বিট। এখন দেখেন আমরা এই দুইটা বিটকে যোগ করব, কারণ আমাদের ফর্মুলা বলছে যে সাইন বিট আর ক্যালকুলেটিভ বিটকে যোগ করা। তো সাইন বিট এখানে হচ্ছে হলো গিয়ে একটা, আর ক্যালকুলেটিভ বিট এখানে কয়টা, 3টা। তো 1 আর 3 কে যোগ করলে রেজাল্ট কত আসে, 4 আসে। রেজাল্ট আসে হলো গিয়ে 4। সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট 3টা, যোগ করলে আসে 4টা। তো 4টা কত বিট রেঞ্জের মধ্যে থাকতেছে, 8 বিট রেঞ্জের মধ্যে থাকতেছে। দ্যাট মিন্স আমার শর্ট আছে হলো গিয়ে কয়টা, শর্ট আছে হলো গিয়ে 4টা। তো মাঝখানে আমরা কয়টা জিরো বসাবো, 4টা জিরো বসাবো। ওকে, তো মাঝখানে আমরা কয়টা জিরো বসাবো স্যার, 4টা জিরো বসাবো। স্যার এটা কি ক্লিয়ার কিনা আপনাদের? সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট হচ্ছে হলো গিয়ে 3টা। তো সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট 3টা, তাহলে টোটাল বিট সংখ্যা হচ্ছে 4টা। তো শর্ট আছে কয়টা, 4টা। তো মাঝখানে আমরা 4টা জিরো বসাবো। ওকে, কারণ আমাদের কত বিট প্যাটার্নে পড়তেছে, 8 বিট প্যাটার্নে পড়তেছে। স্যার এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু অ্যান্সার দেন স্যার কমেন্ট সেকশনে। ওকে, তো আপনার এভাবে করে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে কাজে লাগবে। আর এটা স্যার আমার বানানো একটা রুলস, এটা আপনি বইতে পাবেন না। এটা হচ্ছে হলো গিয়ে সব সময় 100% অ্যাকুরেসি আপনাকে হচ্ছে প্রোভাইড করবে, ভুল যাওয়ার চান্স থাকবে না। ঠিক আছে, তো আমাদের সাইন বিট একটা, ক্যালকুলেটিভ বিট হচ্ছে হলো গিয়ে 3টা। 3 আর 1 4, টোটাল বিট সংখ্যা হচ্ছে 8টা। আর এটা সাইন বিট, আর এই টোটালটাকে আমি কি হিসেবে কনসিডার করি, এই টোটালটাকে আমি হচ্ছে হলো গিয়ে ডাটা বিট হিসেবে কনসিডার করি।
টোটালটাকে আমি হলো গিয়ে ডাটা বিট হিসেবে কনসিডার করি। ওকে, এখন স্যার আপনাদের আরো কিছু বাকি আছে, সেটা একটু ক্লিয়ার করি। সেটা হলো গিয়ে যে আপনারা এখন বলবেন স্যার সবই তো বুঝলাম, কিন্তু স্যার এখন এই যে 5 তো পজিটিভ নাম্বার ছিল না, আপনি পজিটিভ ধরছেন। এখন স্যার এটাকে হলো গিয়ে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তো আমরা যখন এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমাদের এই জিরো কিসে কনভার্ট হয়ে যাবে স্যার? ওয়ানে। তো একটা জিনিস দেখেন, সাইন বিট জিরো ছিল, তাই সাইন কি প্লাস। সাইন বিট যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করতেছি তখন ওয়ানে কনভার্ট হচ্ছে, তখন আমাদের প্লাসটা কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। তো -5 বেস কত চলে আসতেছে স্যার? 10 চলে আসতেছে। এই যে আমি বলছি যে ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে ঋণাত্মক সংখ্যা প্রস্তুত হয়, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। কারণ আপনি যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন আপনার সাইন বিট জিরো থেকে ওয়ান হয়ে যাবে। তো সাইন বিট জিরো থেকে ওয়ান হয়ে যাওয়া মানেই হচ্ছে আপনার প্লাসটা কি হয়ে যাচ্ছে? মাইনাস। তারপরে দেখেন এখানে জিরো আছে, সেগুলো কি হয়ে যাবে? ওয়ান। জিরো গুলো ওয়ান হবে, আর যেগুলো ওয়ান আছে সেটা জিরো হবে, যেটা জিরো আছে সেটা ওয়ান হবে, আর যেটা ওয়ান আছে সেটা কি হয়ে যাবে স্যার? জিরো হয়ে যাবে। এখন দেখেন +5 আমাদের কি হয়ে গেছে? নেগেটিভ -5 এ কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, +5 আমাদের নেগেটিভ -5 এ কনভার্ট হয়ে গেছে। এখন স্যার আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনারা যদি ফার্স্টেই এটাকে হলো গিয়ে মাইনাস ধরতেন, ফার্স্টেই যদি এটাকে মাইনাস ধরতেন, তাহলে সাইন বিটের এখানে জিরোর পরিবর্তে কি চলে আসতো? ওয়ান চলে আসতো। আর যখনই এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতেন তখন কি হয়ে যেত? জিরো হয়ে যেত। দ্যাট মিনস ফার্স্টে আপনার মাইনাস ছিল, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে তখন সেটা জিরো হইতো, দ্যাট মিনস প্লাস চলে আসতো। তখন আপনার কম্পিউটার সিস্টেমে কখনোই নেগেটিভ নাম্বার আসতো না। এজন্যই যেই নেগেটিভ সংখ্যাটাকে কমপ্লিমেন্টের জন্য আমরা বাছাই করব, সেটাকে ফার্স্টে আমাদের পজিটিভ ধরে নিতে হবে। কারণ পজিটিভ ধরলে আমাদের সাইন বিট জিরো আসবে, আর এটাকে যখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব তখন সেটা ওয়ানে কনভার্ট হয়ে যাবে, আর ওয়ান আসলে সেখানে আমাদের কি চলে আসবে স্যার? মাইনাস চলে আসবে। ঠিক আছে, এখন স্যার ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে আমরা এটা শিখে গেলাম যে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কোনো একটা সংখ্যা ঋণাত্মক সংখ্যায় প্রস্তুত হয়। এখন কথা হচ্ছে আমরা টুস কমপ্লিমেন্টেরটাতে আসি। আমি বলছি টুস কমপ্লিমেন্ট হচ্ছে মেশিন এরর কারেকশনের জন্য ব্যবহার করা হয়। কারণ আমরা যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করি তখন আমাদের যে বাইনারি ভ্যালু আসার কথা তার থেকে সবসময় এক হলো গিয়ে কম আসে। হয়তো এই কথাটা আপনারা বিশ্বাস করতে চাইতেছেন না, কোনো সমস্যা নাই, আমি কাগজ কলমে প্র্যাকটিক্যালি জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমি ক্যালকুলেটরটা নিতেছি, আমি ক্যালকুলেটরটা নিতেছি ক্যালকুলেটর আপনারাও নেন। নেওয়ার পর আপনারা ফার্স্টে মোডে যান, মোডে গিয়ে বেজ অপশন সিলেক্ট করেন। বেজ অপশন সিলেক্ট করে হলো গিয়ে -5 লিখে ইকুয়ালে প্রেস করেন। -5 লিখে ইকুয়ালে প্রেস করার পর আপনি সেটাকে বাইনারিতে কনভার্ট করেন। তো বাইনারিতে আপনি যখন কনভার্ট করবেন তখন দেখবেন স্যার অনেকগুলো ওয়ান আসতেছে। বাইনারিতে যখন আপনি কনভার্ট করবেন তখন অনেকগুলো ওয়ান আসবে। ঠিক আছে, তো আপনার এতগুলো ওয়ান দেখার দরকার নাই। আপনার ক্যালকুলেটিভ বিট কয়টা বিট আসছে? ক্যালকুলেটিভ বিট আসছে হলো গিয়ে তিনটা। তাই আপনি আপনার ক্যালকুলেটর থেকে লাস্টের তিনটা বিটকে আপনার ওয়ান্স কমপ্লিমেন্ট করার লাস্টের তিনটা বিটের সাথে কম্পেয়ার করে দেখেন। হয়তো আমার কথাটা আপনারা ধরতে পারেননি, আমি আবার বলতেছি। আমি আপনাদেরকে বলছিলাম যে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে ঋণাত্মক সংখ্যা প্রস্তুত হয়, আর টুস কমপ্লিমেন্ট হচ্ছে যান্ত্রিক ত্রুটি বা মেশিন এরর কারেকশন করে। এখন মেশিন এররটা কি? মেশিন এররটা কেমনে হয়? যখনই স্যার কমপ্লিমেন্টে ওয়ান্স কমপ্লিমেন্ট ধাপটা আসে, তো ওয়ান্স কমপ্লিমেন্টে জিরোকে ওয়ান, ওয়ানকে জিরোতে কনভার্ট করা হয়। এমনটা করার সময় অ্যাকচুয়াল যে বাইনারি সংখ্যা আসে তার থেকে সবসময় এক শর্ট হয়ে যায়, অর্থাৎ আমি যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করি আমার ভ্যালু এক কমে যায়। তো সেই এক কমে যাওয়াটাকে সংশোধন করার জন্য অতিরিক্ত বাইনারি ওয়ান অ্যাড করা হয়। এখন এটার তো আমার একটা প্র্যাকটিক্যাল হলো গিয়ে মনে করেন প্রমাণ লাগবে, লাইক যে একটা এক্সপ্লেনেশন লাগবে। এখন দেখেন আপনি যখন 5 কে বাইনারিতে কনভার্ট করে দেন, 5 কে যখন আপনি বাইনারিতে কনভার্ট করেন তখন ক্যালকুলেটিভ বিট পান কি? আপনি 101 পাচ্ছেন। তো আপনি যখন এটা ক্যালকুলেটরে বাইনারিতে কনভার্ট করছেন অনেকগুলো বিট আসবে।
তো স্যার আপনার এতগুলো বিট দেখার দরকার নাই, আপনি শুধুমাত্র ক্যালকুলেটিভ বিট দেখবেন। তো ক্যালকুলেটিভ বিট কয়টা আসছে, এখানে 3টা আসছে। তো এই 3টা বিটকে আপনি একটু ওয়ান্স কমপ্লিমেন্টের লাস্টের 3টা বিটের সাথে আপনার ক্যালকুলেটরের লাস্টের 3টা বিটকে কম্পেয়ার করে দেখেন। যেমন আমাদের ক্যালকুলেটিভ বিট ছিল 101, যখনই আমরা এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করছি তো 10 তে কনভার্ট হয়েছে, 01-এ কনভার্ট হয়েছে, 10-তে কনভার্ট হয়েছে। তো আমি বলছি যে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে ক্যালকুলেটিভ বিটের যে ভ্যালুটা আসে সেটা কমে যায়। তো সেটা কমার জন্য 1 কমে, তো এটার জন্য 1 অ্যাড করা হয়। তো দেখেন -5-এর লাস্টের 3টা বিট আর এই 3টা বিটকে কম্পেয়ার করে দেখেন। এখানে আসছে 011 আর এখানে আসছে কি 010। ক্যালকুলেটরে যেটা আসছে সেটা অবশ্যই সঠিক, আর এখানে আমাদের যেটা আসছে সেটাতে কত শর্ট আছে, 1 শর্ট আছে। তো সেই 1 শর্টের জন্য আমি এটার সাথে কত অ্যাড করে দিচ্ছি, +1 অ্যাড করে দিচ্ছি। এই +1 অ্যাড করাকে মূলত স্যার বলা হয় টুস কমপ্লিমেন্ট, বলা হয় টুস কমপ্লিমেন্ট। 0 আর 1 অ্যাড করলে 1, 1, 0, 1, ভ্যালু হচ্ছে হলো গিয়ে 2, আর রেজাল্ট আসতেছে -5/10। এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্টের প্রসেসটা। স্যার এটা কি ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। আর পরীক্ষার খাতায় স্যার এগুলো পাশে আপনাদের লিখার কোনো প্রয়োজন নাই, এগুলো আপনাদেরকে বুঝার জন্য আমি বলছিলাম। ঠিক আছে, এগুলো বুঝার জন্য আমি বলছিলাম, এগুলো পরীক্ষার খাতায় আপনাদের লিখার কোনো প্রয়োজন নাই স্যার। ঠিক আছে স্যার, আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন স্যার। ওকে, এটা আপনারা বুঝতে পারছেন। স্যার এটা হচ্ছে মেকানিক্যাল এরর ছিল, মেকানিক্যাল মানে যান্ত্রিক ত্রুটি থাকে, যেমন আপনারা প্র্যাকটিক্যাল করার সময় +-5% +-5% হচ্ছে এরর ধরে নেন। হ্যাঁ স্যার, +5টা মানে প্লাস চিহ্নটা দিতে হবে ফারজিন দিহা। আর স্যার এটা কি প্রযুক্তির সীমাবদ্ধতা? স্যার এটা সীমাবদ্ধতা না, এটা হচ্ছে হার্ডওয়্যার লেভেলের হচ্ছে হলো গিয়ার লিমিটেশন, যে এররটা হয়। ঠিক আছে, ওকে। তো আপনারা যেটা খাতা কলমে দেখেন সেটা কিন্তু প্র্যাকটিক্যালি হার্ডওয়্যার লেভেলে সেটা ওইভাবে করে হয় না। এটা যখন চ্যাপ্টার 3 এর আপনারা দ্বিতীয় অংশ বুলিয়ান অ্যালজেব্রা এগুলো দেখবেন, তখন আপনি রিয়ালাইজ করতে পারবেন যে আর হার্ডওয়্যার কিভাবে হচ্ছে হলো গিয়ে তার অ্যাক্টিভিটিটা পারফর্ম করে। তো স্যার আজকের মতো এতটুকুই, আগামী ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।